হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ বি পয়েন্ট। আজ আলোচনা করব বাজেট 2025 এই সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনগুলো বিভিন্ন গভর্নমেন্ট জবে যে এক্সাম সেখানে আসে। সব থেকে বেশি যে কোশ্চেনগুলো চায় বিভিন্ন এক্সামে, সেই কোশ্চেনগুলো আলোচনা করব। টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো 2025-26-এর যে বাজেট সেটা এস্টিমেট করা হয়েছে। এটা প্রজেক্টেড একটা এস্টিমেট। গভর্নমেন্ট এস্টিমেট করে যে এই ইয়ারে, রানিং ইয়ারে আমি কিভাবে খরচ করব, কোন কোন খাতে কত টাকা খরচ করব, এই বিষয়ে প্রজেক্ট করে বা স্টাডি করে, সেই তার উপরে কিন্তু বাজেটটা এস্টিমেট হয়। আর বছরের শেষে দেখা যায় যে ডেটা সেক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ হতে পারে। ওকে, যেমন ধরে নাও 2025-26 এই যে যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এই ইয়ারের জন্য ফিসকাল ডেফিসিট সেটা কিন্তু প্রজেক্টেড যে এস্টিমেশন সেটা হলো 4.4%। রেভিনিউ ডেফিসিট সেটা 1.5%। ইনফ্লেশন রেট 2025-26-এর জন্য সেটা 4.6%। নমিনাল জিডিপি 2025-26-এর জন্য 10.1%। 2024-25 সালে দেখো নমিনাল জিডিপি ছিল 9.1%, সেটা কিন্তু বেড়ে 10.1% হয়েছে 2025-26-এর বাজেটে। এবার রিয়াল জিডিপি 2024-25-এ কি হয়েছে দেখো, সেটা ছিল 6.4%। নমিনাল জিডিপি ছিল এটা 9.1%, কিন্তু রিয়াল জিডিপি সেটা এসেছে 6.4%। এটা এস্টিমেটেড। বছরের শুরুতে যখন বাজেট পেশ হয় তখন এটা নমিনাল জিডিপি ছিল, যেটা এস্টিমেট করা হয়েছিল। বছরের শেষে যেটা জিডিপি আসে সেটা এস্টিমেট করে দেখা গেছে রিয়াল জিডিপি সেটা 6.4%। 2025-26 সালে যে ডেটা সেটা এস্টিমেট করা হয়েছে, যেটাকে বলছি আমরা নমিনাল জিডিপি ফর দ্য 2025-26 ইয়ার, সেটা 10.1%। রিয়াল জিডিপি আমরা এন্ড অফ দ্য ইয়ার পাবো। এবার ইনকাম ট্যাক্স জিরো করা হয়েছে, নো ইনকাম ট্যাক্স আপ টু 12 লাখ টাকা ফর নন স্যালারিড পার্সন, এবং যারা স্যালারিড পার্সন তাদের অ্যানুয়াল ইনকাম যদি 12,75,000 টাকা হয়, এই পর্যন্ত নো ইনকাম ট্যাক্স, কোন রকম ইনকাম ট্যাক্স দিতে হবে না। দেখো, গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, মাকানা বোর্ড কোথায় এস্টাবলিশ করা হবে? মাকানা বোর্ড এস্টাবলিশ করা হবে বিহারে। এবার এস্টিমেটেড বাজেট 2025-26 সেটা সম্পর্কে দেখো জানবো। এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, যে গভর্নমেন্টের যে টোটাল রিসিপ্ট, গভর্নমেন্ট টোটাল মানি রিসিভ করবে এই বছর, সেটা 34.96 লক্ষ কোটি টাকা, 34.96 লাখ করোড়। এটা রিসিভ করবে। বোরোয়িং যে অংশ, গভর্নমেন্ট যে ধার করে যে টাকাটা, সেই অংশটা বাদ দিয়ে এটা হলো গভর্নমেন্টের টোটাল রিসিপ্ট। এইবার এই 2025-26-এর বাজেটের টোটাল রিসিপ্ট হলো তাহলে 34.96 লক্ষ কোটি টাকা। 2024-25-এর বাজেটে যে টোটাল রিসিপ্ট ছিল তার থেকে গ্রো করেছে বা বৃদ্ধি পেয়েছে 11.1%। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এইবার টোটাল রিসিপ্টের মধ্যে গভর্নমেন্টের ট্যাক্স থেকে নিট, যেটা 25-26 সালে গভর্নমেন্টের টোটাল রিসিপ্ট হবে, নিট রিসিপ্ট ফ্রম ট্যাক্স, সেটা হলো 28.37 লক্ষ কোটি টাকা। 25-26 সালের জন্য যে টোটাল এক্সপেন্ডিচার, টোটাল মোট খরচ হবে যেটা, সেটা হলো 50.65 লক্ষ কোটি টাকা। 2024-25-এর যে বাজেট, সেখানকার থেকে এইবার খরচ হবে বেশি, এবং কতটা বৃদ্ধি পেয়েছে খরচ, সেটা 7.4%। এবার আমাদের কনস্টিটিউশন বা সংবিধানে বাজেট বলে যে ওয়ার্ড সেটা নেই, আছে কি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা আর্টিকেল 112-তে আছে। ওকে, এইবার গভর্নমেন্টের টোটাল যে মানি রিসিপ্ট হয়, মানে সমস্ত মানি চারিধার থেকে এসে রিসিপ্ট হয় কোথায়? একটা ফান্ডে। সেই ফান্ডটার নাম হলো কনসলিডেটেড ফান্ড। এই কনসলিডেটেড ফান্ডের কথা বলা আছে কোথায়? আর্টিকেল 266-তে। এবার কনসলিডেটেড ফান্ড থেকে যদি গভর্নমেন্ট খরচ করতে চায়, অনুমতি নিতে হয় সংসদ থেকে, পার্লামেন্ট থেকে গভর্নমেন্টের পারমিশন নিয়ে এই কনসলিডেটেড ফান্ড থেকে গভর্নমেন্টকে খরচ করতে হয়। ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার ইন হুইচ সেক্টর গভর্নমেন্ট 2025-26 সালে যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে সব থেকে বেশি কোন সেক্টরে খরচ করবে? সেটা হলো ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরে সব থেকে বেশি খরচ করবে, সেটা 6.81 লাখ করোড়। এবার ট্যাক্স ডিডাকশন অন ইন্টারেস্ট ফর সিনিয়র সিটিজেন 1 লাখ, 1 লাখ টাকা পর্যন্ত যে ইন্টারেস্ট পাবে সিনিয়র সিটিজেনরা, সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স ডিডাকশন করা হয়েছে, যেটা আগে 50,000 টাকা পর্যন্ত ছিল। জিরো বেসিক কাস্টম ডিউটি করা হয়েছে, সেটা হলো এলইডি যে সমস্ত প্রোডাক্ট আছে ম্যানুফ্যাকচারিং হয়, ইলেকট্রিক ভেহিক্যাল এবং মোবাইল ব্যাটারি, তাদের যে ক্যাপিটাল গুডস ম্যানুফ্যাকচারিং এ ইউজ হয়, সেইগুলোর ওপর বেসিক কাস্টম ডিউটি সেটা এক্সেম্প্ট করা হয়েছে, মানে জিরো করা হয়েছে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, এটা লঞ্চ করা হয় 100টা ডিস্ট্রিক্টে। এটা এগ্রিকালচারের ক্ষেত্রে একটা মেগা প্রজেক্ট। যে সমস্ত ডিস্ট্রিক্টে এগ্রিকালচারের যে প্রোডাক্টিভিটি ভেরি লো, সেই সমস্ত ডিস্ট্রিক্টকে এগ্রিকালচার ডেভেলপমেন্ট করার জন্য এই প্রজেক্টটা। অটল টিঙ্কারিং ল্যাবস ওপেন করা হবে কোথায়? সেটা ওপেন করা হবে অল গভর্নমেন্ট স্কুল, এবং 50,000 অটল টিঙ্কারিং ল্যাবস ওপেন করা হবে। কিষাণ ক্রেডিট কার্ড
থ্রুতে যে লোন লিমিট সেটা 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। ভারত ট্রেড নেট, যেটা বিটিএন নামে পরিচিত, এটা কি জন্য করা হয়েছে? এটা ইন্টারন্যাশনাল মার্কেটিং বা ইন্টারন্যাশনাল ট্রেডিং এর জন্য, এমএসএমই থেকে উৎপন্ন প্রোডাক্টগুলো যাতে সহজে সেল করা যায় এবং ইন্টারন্যাশনাল মার্কেট তারা যাতে ধরতে পারে সেই জন্য। এফডিআই লিমিট ফর ইন্স্যুরেন্স সেটা 74% থেকে বাড়িয়ে 100% করার প্রস্তাব রাখা হয়েছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফর ইন্স্যুরেন্স সেক্ষেত্রে। এবার প্রাইমারি ডেফিসিট দেখো কত এস্টিমেট করা হয়েছে, সেটা 0.8%, এটাকে প্রাইমারি ডেফিসিট হিসেবে এস্টিমেট করা হয়েছে ফর দ্য ইয়ার। এমএসএমই যে ডেফিনেশন সেটা নিউ ডেফিনেশন এসেছে, এমএসএমই যে ডেফিনেশন করা হয় ইনভেস্টমেন্টের উপর বেস করে এবং সেই সঙ্গে টার্নওভারের উপর বেস করে। এবার ডেফিনেশন চেঞ্জ হয়েছে, এবার ইনভেস্টমেন্টের উপর বেস করে যে ডেফিনেশন সেটা 2.5 গুণ করা হয়েছে, আর টার্নওভারের উপর বেস করে যে ডেফিনেশন সেটা 2 গুণ করা হয়েছে। চলো এবার দেখে নেব ডেফিনেশনটা কি হয়েছে। মাইক্রো এন্টারপ্রাইজ ইনভেস্টমেন্টের উপর বেস করে তাদেরকে বলতাম যাদের ইনভেস্টমেন্ট 1 কোটি টাকা ছিল, সেটাকে বাড়িয়ে এখন 2.5 কোটি টাকা করা হয়েছে। যাদের ইনভেস্টমেন্ট 2.5 কোটি টাকা তাদেরকে আমরা মাইক্রো এন্টারপ্রাইজ বলবো। স্মল এন্টারপ্রাইজ এতদিন ছিল 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট, এবার সেটাকে করা হয়েছে 25 কোটি টাকা বাড়িয়ে করা হয়েছে। যাদের ইনভেস্টমেন্ট হয় 25 কোটি টাকা কোনো প্রজেক্ট বা কোনো ব্যবসার ক্ষেত্রে বা কোনো এন্টারপ্রাইজ ওপেন করার ক্ষেত্রে, তাদেরকে আমরা বলবো স্মল এন্টারপ্রাইজ। মিডিয়াম এন্টারপ্রাইজ যাদের ইনভেস্টমেন্ট ছিল 50 কোটি টাকা, তাদের বাড়িয়ে করা হয়েছে 125 কোটি টাকা, তাদেরকে বলা হবে মিডিয়াম এন্টারপ্রাইজ। এবার এমএসএমই বেসড অন টার্নওভার সেটাও দ্বিগুণ করা হয়েছে। 5 কোটি টাকা যাদের টার্নওভার সেটা ছিল মাইক্রো এন্টারপ্রাইজ, 50 কোটি টাকা যাদের যেটা টার্নওভার সেটা ছিল স্মল, এবং 250 কোটি টাকা যাদের টার্নওভার সেটা ছিল মিডিয়াম এন্টারপ্রাইজ। এবার এটাকে দ্বিগুণ করা হয়েছে, ডেফিনেশন চেঞ্জ হল। 10 কোটি টাকা যাদের টার্নওভার তাদেরকে বলা হবে মাইক্রো এন্টারপ্রাইজ, 100 কোটি টাকা যাদের টার্নওভার তাদেরকে বলা হবে স্মল এন্টারপ্রাইজ, 500 কোটি টাকা যাদের টার্নওভার তাদেরকে বলা হবে মিডিয়াম এন্টারপ্রাইজ। এই হলো এন্টারপ্রাইজ বা এমএসএমই যে ডেফিনেশন সেটা নতুন আপডেট হয়েছে। তোমরা অবশ্যই ইনফরমেশন গুলো মনে, কোনো গভর্নমেন্ট জবের এক্সামে এখান থেকে কিন্তু একটা দুটো কোশ্চেন ম্যান্ডেটরি থাকে। তো যাই হোক বন্ধুরা, এরপর আমাদের ভিডিও আসবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, গভর্নমেন্টের যে ফান্ড গুলো আছে সেই ফান্ডগুলোর উপরে ভিডিও আসবে। 3টে ফান্ড আছে তোমরা জানো, কন্টিনজেন্সি ফান্ড, কনসলিডেটেড ফান্ড যেটা আজ বললাম, আর সেই সঙ্গে আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে ফান্ডটা আছে সেটা, সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা হবে। সেই সঙ্গে গভর্নমেন্টের যে টোটাল রিসিভস হয় বিভিন্ন সেক্টর থেকে, আর গভর্নমেন্ট রিসিভ করা যে টাকা সেটা ইয়ারলি যে সমস্ত খাতে খরচ করে, গভর্নমেন্ট টোটাল যে এক্সপেন্ডিচার বিভিন্ন খাতে খরচ করে, সেই ডিটেলস নিয়ে কিন্তু ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। আমাদের সঙ্গে থাকবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অন করবে যাতে আপডেটগুলো সবার আগে এবং দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। বাজেট সম্পর্কে ডিটেলস আলোচনা কিন্তু আমি অলরেডি করেছি। বাজেট সম্পর্কে ডিটেলস যদি কোনো ইনফরমেশন তোমাদের দরকার হয়, প্রয়োজন বোধ হয়, তাহলে অবশ্যই সেই ভিডিওটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নেবে। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।